নামাজের মধ্যে আল্লাহ আর নামও আছে, নবীর নামও আছে, আছে কি আছে না? তে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার জিকির আমি সমুন্নত করে দিয়েছি, এই জিকিরকে কেউ বন্ধ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সূর্যের আলোকে কেউ যদি চেষ্টা করে নিভাইতে, যত চেষ্টা করুক সে নিভাইতে পারবে না, তদ্রূপ আপনার ইজ্জত সম্মান জিকির এমন ভাবে উঁচু করে দিয়েছি, কেউ চেষ্টা করলেও বন্ধ করতে পারবে না, নিচু করতে পারবে না। আল্লাহ বলেন, হাবিব আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার স্মরণের সাথে সাথে আল্লাহ পাক বলেন, আমার স্মরণের সাথে সাথে আপনারও স্মরণ করা হবে। কন্যা সুবহানাল্লাহ। এমন কোন ইবাদত নাই, জিকির নাই, যেই জিকিরের মধ্যে আল্লাহ আছে, রাসূল নাই। আল্লাহ পাক এমন ভাবে সেটিং করে রাখছে, আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম, আসমানে আল্লাহর নামের সাথে নবীর নাম, আরশে আল্লাহর নামের সাথে নবীর নাম, জান্নাতে আল্লাহর নামের সাথে নবীর নাম, কুরআনে আল্লাহর নামের সাথে নবীর নাম, কালেমায়ে আল্লাহর নামের সাথে নবীর নাম। কোন সুবহানাল্লাহ। ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার জিকির করা হবে সাথে সাথে আপনার জিকির করা হবে। রাসূল বলেন, যে আমার আলোচনা করবে তার জন্য আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেওয়া হবে, এবং তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলেন কি, যে আমার আলোচনা করবে আল্লাহ পাক তার জন্য রহমতের দরজা খুলে দিবে, এবং আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাকের শান শৌকত আলোচনা করা রহমত বরকতের কারণ, নবী পাকের শান শৌকত আলোচনা করা রহমত বরকতের কারণ। আমার নবীজি হচ্ছে বেনজির বেমিসাল নবী, যেই নবীর সাথে কোনো মানুষের তুলনা চলে না, কোন নবীর তুলনা চলে না, কোন রাসূলের তুলনা চলে না, কোন ফেরেশতার তুলনা চলে না, কোন সৃষ্টির কোন কিছুর তুলনা চলে না। আল্লাহ খালেক হিসাবে বেনজির বেমিসাল, নবীজি হচ্ছে মাখলুকের মধ্যে বেনজির বেমিসাল। নবীজি হচ্ছে মাখলুকের মধ্যে বেনজির বেমিসাল। চলেনি দেখছে। এই দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছে সবাই মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর দুজকের ভয় প্রদর্শন করেছেন, যে জান্নাত পাইবা যদি ভালো কাজ করো, আর যদি ভালো কাজ না করো, আল্লাহর আদেশ নির্দেশ না মানো, জাহান্নামে যেতে হবে। সমস্ত নবীগণ কি বলেছে? জান্নাতের সুসংবাদ দিচ্ছে আর দুজকের ভয়ের কথা বলছে, আর বলছে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে যত নবীগণ, এই দুনিয়াতে যত নবীগণ এসেছিল, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণই জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের ভয়ের কথা বলছে। আর একটা কথা বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারিকা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ এক, তাহার কোনো শরীক নাই। সমস্ত নবীগণ বলছে আল্লাহ একজন আছে, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর জান্নাতের সুসংবাদ দিয়েছে, জাহান্নামের ভয়ের কথা বলেছেন। সবাই সাক্ষী দিছে আল্লাহ এক, আমার নবীও সাক্ষী দিছেন আল্লাহ এক। কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছিল, সবাই সাক্ষী দিছে আল্লাহ এক, আমার নবীও সাক্ষী দিছে আল্লাহ এক।
লক্ষ লক্ষ নবীদের সাক্ষী যদি এক পাল্লায় নেওয়া হয়, আমার নবীর সাক্ষী যদি এক পাল্লায় দেওয়া হয়, লক্ষ লক্ষ নবীদের সাক্ষীর ওজন থেকে আমার নবীর সাক্ষীর ওজন হবে বেশি। কেমনে বেশি হবে? লক্ষ লক্ষ নবীগণ সাক্ষী দিছে আল্লাহ এক, আল্লাহকে সরাসরি দেখে নাই। আর আমার নবী সাক্ষী দিয়েছে আল্লাহ পাকে, আমার নবী আল্লাহকে দেখছে। লক্ষ লক্ষ নবীগণ সাক্ষী দিয়েছে আল্লাহ এক, সাক্ষী দিয়েছেন আল্লাহ এক। তারা বলছে কি আল্লাহ একজন আছে কিন্তু দেখে নাই সরাসরি। আমার নবীজি আল্লাহকে সরাসরি দেখা সাক্ষী দিছে আল্লাহ এক। এই জন্য লক্ষ লক্ষ নবীদের সাক্ষীর ওজন চেয়ে আমার নবীজির সাক্ষী, একজন নবীর সাক্ষী লক্ষ লক্ষ নবীর সাক্ষীর ওজন চেয়ে বেশি। আমার নবীজি মেরাজের রাত্রে নবীজি আল্লাহকে দেখছেন, কোন সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহকে দেখছে আমার দয়াল নবীজি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলে আমি আমার আল্লাহকে আমার নিজের চোখে দেখছি, কোন সুবহানাল্লাহ। এইদিকেও যাই না, আমার নবীজি বেনজির বেমিসাল। আমার নবীজি জিন ইনসানের নবী, আমার নবীজি ফেরেশতাদের নবী, আরশের নবী, কুরসির নবী, মানুষের নবী, কুল কায়নাতের নবী। আমার নবী হচ্ছেন বেনজির বেমিসাল নবী। সালাতুনিয়া রাসূলুল্লাহ, এবারে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। নবীজি কেমন? সমস্ত নবীগণ নবতি পেয়েছে আমার নবীর পরিমাণ আনিয়া। সমস্ত নবীগণ নবতি পেয়েছে আমার নবীর কালেমা পড়িয়া, সুবহানাল্লাহ। নবীজি বেনজির বেমিসাল নবী, নবীগণ অন্যান্য নবীগণ নবতি পেয়েছে আমার নবীর পরিমাণ আনিয়া। এই ছেলেটার নাম কি দেখেন না তারা? সমস্ত নবীগণ নবতি পেয়েছে আমার নবীর পরিমাণ আনিয়া, আমার নবীর কালেমা পড়িয়া। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। শোনা জানা যায় কথাইতেছে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সূরা আলে ইমরান 81 নং আয়াত। সূরা আলে ইমরান 81 নং আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়াইজ, ওগো নবী আপনি শুনুন ওই সময়ের কথা, ওই দিনের কথা যখন আমি আল্লাহ আখাযাল্লাহ
মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীগণ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। হ্যাঁ নবীরা, তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, দিয়া তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমার প্রিয় নবী আমার হাবিব যখন আসবেন এই দুনিয়ার মধ্যে, তখন তোমরা আমার নবীর উপর ঈমান আনবা, আমার নবীকে সাহায্য করবা। আমার হাবিব এসে তোমাদের নবুয়তের, তোমাদের কিতাবের, তোমাদেরকে কিতাব দিব, নবুয়ত দিব, হিকমত দিব, এগুলা সত্যায়ন করবে, সাক্ষী দেবে সত্যতা। তোমরা দেরি করবা না, আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনবা। আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত নবীগণ নবুয়ত পেয়েছে আমার নবীর উপর ঈমান আনিয়া। সমস্ত নবীগণ নবুয়ত পেয়েছে আমার নবীজির কালেমা পড়িয়া। কোন সুবহানাল্লাহ। এই জন্য আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবীজি এই জন্য বেনজির বেমিসাল নবী, কোন নবীর মতো না। নবীর কালিমা আলাদা। কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া ये हो जा रहे सलातुन या सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। আমার আল্লাহ কয় হাবিব আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি আসমানে, জমিনে, আরশে আর জান্নাতে। আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীস আলাইহিস সালামকে বলে, বাবা শীস, তুমি যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবা। বলো সুবহানাল্লাহ। ও বাবা শীস, বাবারে, আমি আমার আল্লাহ পাক যখন বানাইলো, আমার ভিতরে যখন রূহ দিল, আমি যখন আরশের দিকে তাকাইলাম, আরশের স্তম্ভের মধ্যে দেখা আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ। ও বাবা শীস, আমি আসমানের মধ্যে তাকাইলাম, আসমানের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই। আমি জান্নাতে ছিলাম, জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের সব জায়গা দেখলাম। জান্নাতের মধ্যে এমন কোন অট্টালিকা নাই, এমন কোন কামরা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নাই। জান্নাতের গাছের মধ্যে পাতায় পাতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম।
জান্নাতের হুরদের সিনার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। ও পুত্রশীল ফেরেশতাদের চোখের মনির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। বাবা শিশরে তুমি যখন আল্লাহর জিকির করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করিও, এই নামের উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করছে। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, এই নবীর দরিলে দামান সফল দুজাহান, এই নবীর দরিলে দামান সফল দুজাহান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। নবীর চরিত্র খুলকে আজিমি সাক্ষী আল কুরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলকে আজিমি সাক্ষী আল কুরআন, এই নবীর দরিলে দামান সফল দুজাহান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের। আল কুরআনের সব হরফে নূর নবীজির শান। সুবহানাল্লাহ। আরে আর কুরআনের সব হরফে নূর নবীজির শান। দেখব মোরা তাকে যদি অন্তর ঈমান, দেখব মোরা তাকে যদি অন্তর ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের, নবী মুদের জান, নবী মুদের। নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মুদের, নবী মুদের প্রাণ, নবী মুদের, নবী মুদের। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ 350 বছর পর্যন্ত আমি কাঁদলাম। আমি 350 বছর পর্যন্ত কাঁদার পর আল্লাহর কাছে বললাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহ কয়, কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে চিনলা? আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে মাটি দিয়া বানাইয়া আমার মধ্যে যখন আল্লাহ তুমি রূহ দিলা, আমার মধ্যে রূহ দেওয়ার পর আমি যখন উপরের দিকে তাকাইলাম, আরশের মধ্যে দেখলাম তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ যেই নামটা তুমি মাবুদের নামের সাথে অবশ্যই অবশ্যই ওই নামটা তোমার কাছে প্রিয়, ওই নামের উসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহ বলেন, সাদ্দাক্তা ইয়া আদম, আদম রে তুমি সত্য কথা বলছো। ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, ও আদম সৃষ্টির মধ্যে তার মতো প্রিয় আমার কাছে আর কেউ নাই। ওয়া ইজা সাআলতানি বিহাক্কিহি, তুমি যখন তার উসিলায় আমার কাছে মাফ চাইতেছো, ফাকান গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, অর্থাৎ আমি তোমার দোয়া কবুল করলাম। তবে একটা কথা জানাই দেই, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাইতাম আদম তোমারেও বানাইতাম না। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহ
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা জুড়ে জুড়ে নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবীর ইশকে হরে গল দেওয়ানা শয়নে পনের দেখবাই মদিনা স্বয়ং পনের দেখবাই মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উফাই নাই রে উফাই নাই রে উফাই নাই রে দেখ সে কইরা চলছি নি না বন্ধ হয়েছে গা উফাই নাই নবী সারা গুনাহগারে রফাই নাই নবী সারা দেখা পাচ্ছি রে রফাই নাই আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل আমার নবী হচ্ছে এমন নবী যেই নবী হচ্ছে বেনজির বেমিসাল নবী, কোন মানুষের মতো না, কোন ফেরেশতার মতো না, কোন নবীর মতো না, কোন রাসূলের মতো না। আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে আমাদের নবী, ঠিক কিনা? আজকে নবীজিকে বলে আমাদের মতো মানুষ, কোন নাউজুবিল্লাহ, আমাদের মতো মানুষ যেই লোক বলবে তার ঈমান তালাক হয়ে যাবে। নবীজি কেমন নবী? আমার নবীজি এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যখন নবীজির কদম মোবারক জমিনের মধ্যে রাখা হইল, আমার নবীজির কদম মুবারকের বরকতে তামাম দুনিয়াটা আল্লাহ পাক পবিত্র বানায়া দিছে। অন্যান্য নবীর যুগে নবীর উম্মতরা নামাজ পড়তো মসজিদে, মসজিদ ছাড়া নামাজ হইতো না, আর নবীগণের নামাজ মসজিদ এবং হুজরার মধ্যে পড়া হতো। আর আমার নবীজি নূরের কদম মুবারক এই জমিনে লাগার কারণে আল্লাহ পাক তামাম দুনিয়াটারে আল্লাহ মসজিদ বানায়া দিছে। ওয়া জুইলাতিল আরজু মাসজিদাও ওয়া তুহুরা। হাদিস শরীফ প্রমাণ করে মেশকা শরীফ 5502 নং হাদিস, ওয়া জুইলাতিল আরজু মাসজিদাও ওয়া তুহুরা। আমার নবীজির কদম মুবারক এই জমিনে রাখার সঙ্গে সঙ্গে তামাম দুনিয়াটা আল্লাহ পাক মসজিদ বানায়া দিছে। এই জন্য মানুষ মসজিদে নামাজ হয়,
বন্ধ গিয়া যদি কেতের লাইলে নামাজ পড়ে নামাজ হয়, যদি নামাজ পড়ো গাড়িতে নামাজ পড়লে নামাজ হয়। আল্লাহ পাক এই দুনিয়াটা জমিনটা আমার নবীজির কদম মুবারকের বরকতে পবিত্র করে দিছে। বাইরে ভাই ওই নবীর সম্মান বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত জাহানের পালন কর্তা আমার আল্লাহ, আর সমস্ত জাহানের পালন কর্তা, সমস্ত জাহানের রহমত হচ্ছে আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আরশ আজিমের জন্য আল্লাহ পাক রব, আরশ আজিমের জন্য নবী পাক রহমত। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার জন্য আল্লাহ পাক রব, সিদরাতুল মুনতাহার জন্য নবী পাক রহমত। সাত আসমানের জন্য আল্লাহ পাক রব, সাত আসমানের জন্য নবী পাক রহমত। সাত জমিনের জন্য আল্লাহ পাক রব, সাত জমিনের জন্য নবী পাক রহমত। আলমে আরুহার জন্য আল্লাহ পাক রব, আলমে আরুহার জন্য নবী পাক রহমত। আলমে বাইদার জন্য আল্লাহ পাক রব, আলমে বাইদার জন্য নবী পাক রহমত। আলমে জাবারুতের জন্য আল্লাহ পাক রব, আলমে জাবারুতের জন্য নবী পাক রহমত। আলমে নাসুতের জন্য আল্লাহ পাক রব, আলমে নাসুতের জন্য নবী পাক রহমত। আলমে তাজাররুতের জন্য আল্লাহ পাক রব, আলমে তাজাররুতের জন্য নবী পাক রহমত। সকল সৃষ্টির জন্য আমার আল্লাহ পাক রব, সকল সৃষ্টির জন্য নবী পাক রহমত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবী আমার নবী। কুরআন শরীফের প্রমাণ আছে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল ২৪ নং আয়াত। আল্লাহ পাক বলেন হাবিব ও ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে তোমরা সাড়া দাও। ইজা দাআকুম, যখনই রাসূল আমার হাবিব তোমাদেরকে ডাকে তোমরা সাড়া দাও। বাইরে ভাই রাসূল যখন ডাক দিবে, নামাজ থাকলে নামাজ বাদ দিয়া নবী রাসূলের ডাকে সাড়া দেওয়া আল্লাহর আদেশ। নামাজ পড়ক, তাসবিহ পড়ক, কুরআন পড়ক, যে কোনো ইবাদত করুক, আমার রাসূলের ডাকে সাড়া দেওয়া, নামাজ বাদ দিয়া সাড়া দেওয়া ওয়াজিব। একজন সাহাবী স্ত্রী সহবাস করার মধ্যে লিপ্ত। স্ত্রী সহবাস করা ইবাদত, ঠিক কিনা? স্ত্রী সহবাসের মধ্যে লিপ্ত। এমন সময় আমার নবীজি ডাক দিলেন সাহাবীরে, স্ত্রী সহবাস বাদ দিয়া আমার নবীজির সামনে গিয়া হাজিরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবী, তোমারে মনে হয় আমি তাড়াহুড়ার মধ্যে ফেলে দিছি। ও ভাইরা, আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ তো ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় রাসূলের মাধ্যমে, ঠিক কিনা? রাসূলের ডাকে আমার আল্লাহ পাকের ডাক। রাসূলকে আনুগত্য করাই আমার আল্লাহর আনুগত্য করা। রাসূলের ডাকে, রাসূলের আহ্বানে সাড়া দিলেই আমার আল্লাহ খুশি হইয়া যায়। বেজদরদ নবী মুস্তাফা ওরে সময় যায়, বেজদরদ নবী মুস্তাফা ওরে সময় যায়, বেজদরদ। আল্লাহ যখন ছিল একা, নাই ছিল তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হুকুম করিলেন আল্লাহ, পয়দা হইল হাবিবুল্লাহ।
হুকুম করিলেন আল্লাহ পয়দা হইল হাবিবুল্লাহ জুস মারিল এশকের দরিয়ায় ওরে সময় যায় বেজদরদ বেজদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায় বেজদরদ আল্লাহ বানায়া আদমের হুকুম করে রুহুর তরে যাও রুহু আদমের অন্তরায় আরে অন্ধকার দে কি আর রুহু ঠিক আরে অন্ধকার দে কি আর রুহু কাঁদেন শুধু ইহু ইহু অন্ধকার দে কি আর রুহু কাঁদেন শুধু ইহু ইহু অন্ধকারে তাকা বিষম দাহায় ওরে সময় যায় বেজদরদ সবাই বলেন এই সাথে রে বেজদরদ নবী মুস্তাফায় ওরে বেজদরদ নবী এবার মুহাম্মদী নূর নিয়ে আদমেরই পেশানিতে যাও রুহু আদমের সিনায় রুহু বলে মালিক সাই আমার আর আপত্তি নাই রুহু বলে মালিক সাই আমার আর আপত্তি নাই এখন বড় রোশন দেখা যায় ওরে সময় যায় বেজদরদ নবী বেজদরদ নবী মুস্তাফায় ওরে সময় যায় বেজদরদ আমার আল্লাহ নবীজিকে সন্তুষ্ট করার ওয়াদা দিয়েছে কোন সুবহানাল্লাহ আমার নবীজি মক্কা মেরাজের রাত আসছে মেরাজের মধ্যে রাত্রে নামাজ আল্লাহর পক্ষ থেকে পেয়েছে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে বই ঠিক রাখ কষ্ট গুরুত্বপূর্ণ ঠিক রাখিস মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে যখন নবীজি নামাজ পাইলেন নামাজ উম্মতের উপরে ফরজ হইল কানায় কাবাকে কিবলা বানায় নামাজ পড়লেন হিজরত যখন মদিনা করলেন কিন্তু হিজরতের পর আবার বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়লেন 16 থেকে মতান্তরে 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়লেন ইহুদি খ্রিস্টানরা তিরস্কার করে মুহাম্মদ আমরার বিরোধী কিন্তু সকল কাজে আমরার বিরুদ্ধে করে আর আমরা যে কিবলাকে মানি কিবলা বানাই যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইছি ওই বাইতুল মুকাদ্দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা বানায় আমরার কিবলার সাথে মিল তিরস্কার করে নবীজি বনে বনে ভাবতেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কিবলা পরিবর্তন করে যদি কানায় কাবা বানাই তাই আমি খুশি হইয়া যাইতাম কোন সুবহানাল্লাহ মনে মনে ধারণা আমার আল্লাহ কয় হাবিব আপনাকে খুশি রাজি করা আমি করব আমার দায়িত্ব কোন সুবহানাল্লাহ আপনাকে খুশি করব রাজি করব আমি কথা দিলাম দুনিয়া তো খুশি হবেন পরকালও খুশি হবেন এই মনে মনে বাসনা এই কিবলা যদি কানায় কাবা হয়তো আল্লাহ ইহুদি খ্রিস্টানে আমরারে মস্কারি করতে পারতো না নবীজি নামাজের মধ্যে দাঁড়াইছি 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত মতান্তরে 3 রাকাত পড়ছে নামাজের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম কোন সুবহানাল্লাহ আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন কাবার দিকে ফিরিয়ে নেন নামাজের মধ্যে আমার নবীজি কিবলা ফিরায় নিলেন কানায়ে কাবার দিকে কোন সুবহানাল্লাহ আমার নবী যেই দিকে আল্লাহ সেই দিকে কোন সুবহানাল্লাহ নবী
আমার নবীকে আল্লাহ খুশি করলেন, কিবলা বানায় দিলেন কানায়ে কাবা। বাইরে ভাই দেখেন, কানায়ে কাবা আমার নবীজির অন্তরে ধারণা, আল্লাহ যদি কিবলা বানায় দিতেন, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, কিন্তু আমার নবীজি নবীজিকে আল্লাহ পাক মহব্বত করে আমার নবীজির আরজি কবুল করে নিয়েছেন। কোনা সুবহানাল্লাহ। তাহলে কিবলা পরিবর্তন হয়ে গেল নামাজের মধ্যে। এই জন্য এই মসজিদের নাম হচ্ছে কিবলাতাইন, মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। অর্ধেক নামাজ হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, অর্ধেক নামাজ হয়েছে কানায়ে কাবার দিকে। 2 রাকাত মতান্তরে 3 রাকাত। বাইরে ভাই আমার নবীজিকে আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, হাবিব আপনাকে আমি খুশি রাজি করব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া। নবীজির সম্মান কেমন? মক্কা বিজয় করার পর সাহাবীরা নবীজির সাথে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। মক্কা 15 মিনিট আমার বাইরে দাম লাগবে, তারা কইছে যে সাউন্ড আইতাছে না, আচ্ছা যাক লাগতো না, 15 মিনিট আমার বাইরে দাম লাগবে। দেখ এটা ঠিক করে জানি দেখিস, কনসার্ট বাজে আমার 15 বাইরে দাম লাগবে। মক্কা ছেড়ে মদিনার সাহাবীরা আমার নবীজি মদিনা হিজরত করলেন, সাহাবীরাও মদিনা হিজরত করলেন। 10টা বছর পর্যন্ত ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ নাই, মা বাবার সাথে সাক্ষাৎ নাই। ছেলে মেয়ে ধন সম্পদ মা বাপ ছাড়িয়া মদিনা হিজরত করছেন সাহাবীরা। 10 বছর পর যখন মক্কা বিজয় করলেন, কোন সুবহানাল্লাহ, আনন্দের জোয়ার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায়ে কাবার চাঁদের উপর দাঁড়িয়ে আযান শুরু করবে। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন মদিনা ছিলাম কানায়ে কাবাকে কিবলা বানাইয়া আযান দিছি, এখন আমি কানায়ে কাবার ছাদের উপরে আমি কিবলা বানাইব কোন দিকে? কথা বুঝিসনি? ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে আযান দিছি কানায়ে কাবারে কিবলা বানাইয়া, এখন আমি কানায়ে কাবার ছাদের উপরে দাঁড়াইলাম আযান দিতাম। নবী গো, আমি কারে কিবলা বানাইয়া আযান দিতাম বলে দাও। আমার নবীজি বললেন, বেলাল তুমি আমাকে কিবলা বানাইয়া আযান দাও। আমার নবী হচ্ছে কাবার কাবা, তোমার লাইগা বানাইয়াছে আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী আপনি নবী উলাম্বিয়া, নবী আপনি নবী উলাম্বিয়া। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত পিলাইবা গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া, নবী। বাবারা মায়েরা গভীর মনোযোগ, আমার নবী হচ্ছে কাবার কাবা। নবীজির এমন শান, যেই শান কোন নবী অন্যান্য নবীর সাথে মিল নাই, বেনজির বেমিসাল। ফতোয়া শামীর মধ্যে আছে, আমার নবীজি মদিনার যেই মাটির মধ্যে শুয়া রয়েছে
নবীজির নূরের দেহ মুবারকের সঙ্গে যেই মাটি লাগাল আছে ওই মাটির দাম আরোর চাইতে বেশি। আদম আলাইহিস সালাম থেকে যত নবী কবরের মধ্যে শায়িত আছে, রওজার মধ্যে শায়িত আছে, কাহারো কবরের মাটি আরোর চাইতে দামি ঘোষণা হয় না, কিন্তু আমার নবীজির রওজা মুবারকের মাটি ঘোষণা ইন্নাত তুরাবাতাল্লাতি ইত্তাসালাত ইলা আযামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরদি ওয়াস সামাই হাত্তাল আরশিল আযীম। আমার নবীজি যেই মদিনার রওজায় যেই মাটির মধ্যে আরাম করতেছে ওই মাটির দাম আল্লাহর আরশ চাইতে বেশি। কেমন শান! কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন আটকা পড়ে যাবে, মুমিন বান্দারও কিছু আটকা পড়ে যাবে, ওই মুমিন বান্দারা আদম আলাইহিস সালামের কাছে যাইবে, ও আদম নবী, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ আপনারে সম্মান দিয়েছে, ফেরেশতারা আপনাকে সেজদা করছে এবং আপনাকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছে। ও নবী, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, না, লাস্তু হুনাকুম, আজকে এই কাজের উপযোগী আমি না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা আরজি করবে, ওগো ইব্রাহিম নবী, তোমাকে আল্লাহ খলিল বানাইছে দুনিয়ায়, নমরুদে আগুনের মধ্যে ফালাইছিল, আগুন রে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছিল, ওগো নবী আমরার জন্য সুপারিশ করেন আল্লাহর দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না, আমি আজকে এই কাজের উপযুক্ত না, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে আরজি করবে, মুসা আলাইহিস সালাম বলবে, আমি এই কাজের উপযুক্ত না, তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আরজি করবে, ওগো ঈসা নবী, আল্লাহ আপনারে বাবা সারা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, দুনিয়ার সমস্ত মানুষের বাবা আছে, ঈসা নবীর বাবা নাই। আদম আলাইহিস সালামের মা বাবা ওই নাই, শুধু বানিদা বানাইছে, আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাম বলবে, আমি এই কাজের উপযোগী না, আজকে আমি এই কাজের উপযুক্ত না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। সমস্ত মানুষ যখন কোন নবীর কাছে আশ্রয় পাবে না, আমার নবীজির কাছে যাইবে, আমার নবীজি সেজদায় পড়ে কানবে, রব্বি হাবলি উম্মতি। নবীজিকে বলবে, আপনি আল্লাহর কাছে বলেন আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন, হ্যাঁ আমারই দরকার। নবীজি সাজদায় পড়ে যখন কান্দা শুরু করবে, আমার আল্লাহ বলবে, বন্ধুগণ, হাসর কায়াম করেছি আপনারে কান্দাইবার জন্য না। আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনাতে, দুনিয়া বানাইলেন নবীর শান বুঝাইতে। আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনা, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে সিনাতে, দুনিয়া বানাইলেন নবীর। জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির আছে নাম, নূর নবীজির আছে নাম। আল্লাহ জান্নাত বানাইলেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাত বানাইলেন নবীর প্রেমেতে।
হাসর করিবেন নবীর শান দেখাইতে, হাসর করাইবেন নবীর শান দেখাইতে। আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনাতে, আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনাতে। দুনিয়া বানাইলেন নবীর শান, আল্লাহ তাআলা নবীর প্রেমে করিলেন সব সৃজন। হাবিব বলে নবীজিকে করিলেন সম্বোধন, করিলেন সম্বোধন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর প্রেমে করিলেন সৃজন, সবকিছু করিলেন সৃজন। হাবিব বলে নবীজিকে করিলেন সম্বোধন, করিলেন সম্বোধন। আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে, আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে। ইমানদারকে পড়তে বলেন কোরআনেতে, আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনাতে। বলেন আল্লাহ কোরআন পাঠাইলেন নবীকে সিনাতে। দুনিয়া বানাইলেন নবীর শান, নবীর শান বুঝাইতে। নবীজি যখন সাজায় পরে কাঁদবে, আমার আল্লাহ বলবে হাবিব হাসর কায়েম করছি আপনারে কান্দাইবার জন্য না। আপনি যা বলেন আমি আজকে শুনবো, আপনি সুপারিশ যা করবেন আমি কবুল করব, আপনি যার পক্ষে শাফায়াত করবেন কথা বলবেন আমি আল্লাহ কবুল করব, ফিরাইয়া দিতাম না। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। অচিরে আপনার রব আপনাকে এমন দান করবে যে দান পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহকে, আমার আল্লাহ নবীকে সন্তুষ্ট করার ওয়াদা কোরআনে দিয়েছে। হাবিব গো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবীজি সাজদায় পড়ে কাঁদতেছে। জিবরাইল এসে বললে ও গো আল্লাহর হাবিব আপনি কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। আল্লাহ বলেন জিবরাইল জানাই দেও উম্মতের ব্যাপারে আমার বন্ধুরে আমি সন্তুষ্ট করব, আমার বন্ধুরে আমি সন্তুষ্ট করব। হাসরের ময়দানে সুপারিশ নবীজিকে এমন একটা স্থান আল্লাহ দান করবে, আসাইয়া বুআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই দিকে কবে যাই পড়ে বাইরা মেরাজ শরীফের রাত, মেরাজের রাত পুঞ্জিকার হিসাবে আজকে সাদের হিসাবে, কালকে সাদ একদিন পরে উঠছে। যাক এইদিকে যাই না। মেরাজের রাত্রে আমার নবীজি কোথায় গিয়েছিলেন? সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে, আরশ আজিম পাড়ি দিয়ে লামকাম দেশে চলে গেলেন। সমস্ত নবীগণ আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সবকিছু আমার নবীজির কদমের নিচে। কদমের ওই নবীকে মাটির মানুষ বলে। আরে নবী মাটির না, আদম আলাইহিস সালাম সারা আল্লাহর জমিনের একটা মানুষের মাটির প্রমাণ করার শক্তি আমি শাহানুল আলম মুজাহিদের সামনে প্রমাণ করার মতো কোনো আলেম নাই। আই ক্যান চ্যালেঞ্জ। কথা বুঝিছে? নবী না, আদম আলাইহিস সালাম সারা একটা মানুষও মাটির না, নবীর মাটি একটা মানুষও মাটির না। আমরা বীর্যর কথা সেদিকে আলোচনা যেতাম না। নবী মাটির দূরের কথা, কোনো মানুষই মাটির না, শুধু আল্লাহ আদমরে মাটিতে বানাইছে। দলিল কোরআনও আছে। মেরাজে যখন গেলেন ৯০,০০০ কালাম হইল, ৩০,০০০ কালাম হাদিস আকারে প্রকাশ হয়েছে। ৩০,০০০ কালাম আল্লাহর খাস বান্দাদের সিনার মাধ্যমে প্রকাশ। ৩০,০০০ কালাম গোপন রয়েছে।
27 বছর কাটাইলো, বন্ধু বন্ধুর বাড়ির গেল, মোহব্বতের কারবার। মেরাজে যান খোদার হাবিবি নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যান খোদার হাবিবি নবী কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মওলা পাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মওলা পাক যাতে। গভীর রাত্রে বুরাকসরে, গভীর রাত্রে বুরাকসরে গেলেন আরশে মহল্লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। মায়েরা 27 বছর কাটাইলো, 90,000 কালাম এসেছে, কালাম হয়েছে। আমার আল্লাহ কয় হাবিব, ও হাবিব কি চান? যা চাইবেন আজকে দিব। আমার নবী কয় আল্লাহ আপনি রাব্বুল আলামিন, আমারে বানাইছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? ওগো আল্লাহ আপনি রাব্বুল আলামিন, সমস্ত জাহানের পালন কর্তা, আমারে বানাইছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত। আল্লাহ আমি কি চাইমু? আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ বলেন হাবিব বন্ধু বন্ধুর কাছে চাইলে দিতে হয়, আমি দিলাম। 70,000 উম্মতের গুনাহ আমি মাফ কইরা দিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে কি চাইবা চাও? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ বলেন আরো 70,000 মাফ দিলাম। এরপরে কি চাইবা চাও? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ চাই। আমার আল্লাহ কয় 70,000 গুনাহ মাফ কইরা দিলাম। আমার নবী কয়, আমার আল্লাহ কয় এরপরে আর কি চাইবা? আমার নবী কয় আমার উম্মতের গুনাহ মাফ চাই। কি আরো 10 মিনিট পরে কই দিছেন রে? 70,000 গুনাহ উম্মতের গুনাহ মাফ। এবার বারবার নবীজি মাফ চাইতেছে, আমার আল্লাহ মাফ দিতেছে। এইভাবে 700 বার মাফ চাইছে, 700 বার 70,000 করে মাফ দিছে। 49 কোটি উম্মতের গুনাহ কিয়ামতের ময়দানে মাফের আওতায় এনেছে।